বগুড়ার শিবগঞ্জে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। অভিযোগ, কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটর ফর্ম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে 4 থেকে 5,500 টাকা নিয়ে প্রতারণা করেন। পরীক্ষার আগেই তিনি মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যান। মানে আমার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের টাইম ওভার হয়ে যাওয়ার কারণে ও বলতেছে যে আমি স্যারকে ম্যানেজ করে আমি ফর্ম ফিল আপ করে দেবো। ফর্ম ফিল আপ বাবদে আমার থেকে 4,000 টাকা নেওয়ার কথা বলে মানে 24 তারিখ থেকে অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু করে। তা আমি 25 তারিখে আসার পর থেকে আজ না কাল না পরশু 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যাওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপর বলতেছে আমি কালকে কলেজে আসছিলাম, আসার পরও মানে বলতেছে আমি রাজশাহী যাচ্ছি বোর্ডে কথা বলার জন্য। তো আমাদেরকে একটা ভিডিও পাঠায় যে আমি বোর্ডের সামনে আছি, এরকম একটা ভিডিও পাঠাই। তারপর থেকে রাত 9টার পর থেকে মনে করেন ওর কোনো মানে ফোন বন্ধ, কোনো কিছু মানে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর কলেজে আমি কথা বললাম, কলেজে বলছে যে ও আমাদের টেম্পোরারি চাকরি করে, মানে কলেজের একজন স্টাফ, নাম হচ্ছে সাব্বির হোসেন শাওন। তো যখন রেজিস্ট্রেশনের সময় আসে তখন ওই আমাকে বলছিল যে টাকা আমাকে দাও, আমি হচ্ছে স্যারের কাছে পৌঁছে দিব, স্যারের এখন ব্যস্ত আছে, এখন টাকা নিতে পারবে না সবার থেকে। তো আমি ওকে টাকা দিচ্ছি, কারণ কলেজেই চাকরি করে, আর আমি ওকে সেই জন্য টাকা দিছি। টাকা নিয়ে ওই আমার খালি ডেট দেয়, বলে যে আজকে না কালকে না পরের দিন, এরকম ডেট দিতে গতকাল ওই আমাকে বলতেছে তুমি আর আধা ঘন্টা পরে আসো এরকম আধা ঘন্টা পর করতে ওই হচ্ছে যে তারপরে করছে যে আমি রাজশাহী বোর্ডে গেছি তোমাদের কাগজ নেওয়ার জন্য। তো রাজশাহী বোর্ডে গেছে, পরে আমরা আসলাম কলেজের প্রিন্সিপাল স্যারকে জানালাম যে স্যার এরকম অবস্থা। স্যার বলতেছে যে ওই তো আমাদের কলেজের কোনো কর্মচারী না, মূলত ওই আমাদের কলেজে এমপ্লয়ারি চাকরি করে। তো পরে যদি এমপ্লয়ারি চাকরি করে তাহলে আপনার স্যার কলেজ কর্তৃপক্ষকে নিয়োগ দিয়ে কলেজে রাখছে, তাহলে কলেজ কর্তৃপক্ষের কোনো দায়ী নিচ্ছে না কেন? এখন আমাদের দাবি হচ্ছে আমরা পরীক্ষা দিতে চাই, যদি এটা দেওয়া সম্ভব না হয় তাহলে ওর বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন সেটা আপনারা নেন। শাওনের বিরুদ্ধে আমরা প্রায় 10-12 জনের মতো। কলেজ কর্তৃপক্ষ কি জানেন, আমি হেড প্রিন্সিপালের সাথে কথা বলে গেছি, যে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো, আর টাকা দিছে সেই বুঝবে, তোমরা দরখাস্ত লেখা যাও, আমার তার বিরুদ্ধে ইয়ে করা হবে, চাকরি থেকে বহিষ্কার করা হবে। হ্যাঁ, কলেজে চাকরি করে, তাহলে আপনারা সবই জানেন, তারপর শুরু কি জানেন স্থান দিয়েছেন এক জায়গা। কলেজ কর্তৃপক্ষ জানায় ফর্ম পূরণের সব কার্যক্রম ব্যাংকের মাধ্যমে হয় এবং বিষয়টি শেষ মুহূর্তে জানানোয় বোর্ডের সঙ্গে সমন্বয় করার সুযোগ ছিল না। বিষয়টা আমি গতকাল বিকালে জানতে পারি। 2 জন স্টুডেন্ট এসে আমাকে বললো যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছে না। তো আমি বললাম তোমরা কি ফর্ম ফিল আপ করেছো? তো বললো হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করার জন্য টাকা দিছি স্যার। টাকা কাকে দিছো? বলছে কম্পিউটার অপারেটর শাওনকে। আমি তখন বললাম শাওনকে কেন টাকা দিছো? শাওনকে, ও তো একজন খণ্ডকালীন কর্মরত, আর আমি ফর্ম ফিল আপ করার জন্য একটা কমিটি করে দিয়েছি, তাদের মাধ্যমেই সকল স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা তো ভুল করেছো এটা। তো বলছে স্যার আমরা ভুল করেছি, এখন কি করার উপায় কী? তখন আমি ওই শাওনকে ফোন দিলাম, ফোন রিসিভ করে না। তারপর এক পর্যায়ে ফোন বন্ধ। আমরা সিদ্ধান্ত নিছি যে ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ, আর আমাদের সব লেনদেন কিন্তু ব্যাংকিং, আমরা হাতে কখনো টাকা নেই না, শুধু রসিদে টাকার পরিমাণ লিখে দেই, ওই টাকাটা স্টুডেন্ট হোক বা স্টুডেন্টের অভিভাবক হোক, যে কেউ হোক ব্যাংকে জমা দিয়ে আসে, রসিদটা আমাদের কাছে জমা দেয়। এটাই আমাদের কলেজের সিস্টেম। তো তুমি তো জানো বাবা, তুমি সিস্টেম বাইরের কেন কাজ করলে? তো বলছে স্যার ভুল করেছি। তো ভুল যখন হয়ে গেছে, এখন এটা যদি তোমার আর 2 দিন আগেও আমাদেরকে জানাতে, এর একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এমন সময় জানালে যে অফিসও বন্ধ এখন, মানে বিকেলে সন্ধ্যার আগে, তারপর থেকে ওকে ফোনে আর পাচ্ছি না। ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এই ঘটনায় তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কেন ফর্ম ফিল আপ করেনি এই প্রতিষ্ঠানে যারা জড়িত তাদের তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না
এদের যে একটি বছর ক্ষতি হয়ে গেল এবং অপরিণীয় ক্ষতি হয়ে গেল, এবং আমরা অবশ্যই চাইব যে যারা অপরাধী বা যারা এই ক্ষতির জন্য দায়ী তাদের আইনের আওতায় এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।